নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার রানাঘাট ২ নম্বর ব্লকের যুগল কিশোর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েতে নতুন বোর্ড গঠনকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। প্রাক্তন প্রধান গৌতম বিশ্বাসের স্বেচ্ছায় পদত্যাগের পর বৃহস্পতিবার নতুন প্রধান হিসেবে আলপনা বিশ্বাস মজুমদার নির্বাচিত হন। তৃণমূল সদস্যদের অনুপস্থিতিতে পিডিওর উপস্থিতিতে বিজেপির পক্ষ থেকে বোর্ড গঠন করা হয়। নতুন বোর্ডকে স্বাগত জানিয়ে পঞ্চায়েত চত্বরে উৎসবে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অসীম বিশ্বাস সহ দলের একাধিক নেতা। নতুন বোর্ড গঠনের পর এলাকার উন্নয়ন নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। জনগণ যে কাজগুলো থেকে এতদিন বিরত ছিল, আমরা যে পরিষেবাগুলো দিতে পারিনি, তা এখন আমরা চেষ্টা করব মানুষকে পুরোপুরি ভাবে সফলভাবে ওরা যেন কাজের সুবিধাটা পেতে পারে। আমরা চেষ্টা করব এটা। হ্যাঁ, হ্যাঁ, অনেক অসুবিধা হয়েছে, আমাদেরকে তো অংশগ্রহণই করতে দেয়নি অনেক কিছুতে, তো আমরা কোনো কাজই করতে পারিনি। আগের প্রধানের কাছ থেকে আমরা কোনো কাজ পাইনি এবং অন্যান্য সাধারণ ব্যক্তিরাও কাজ পায়নি। হ্যাঁ, সবারই আশীর্বাদ নিয়ে আমি স্বচ্ছভাবেই এবং নিরবিচ্ছিন্নভাবে আমি কাজ করার চেষ্টা করব, আশা রাখছি। আমার নাম আলপনা বিশ্বাস মজুমদার। প্রথম বলি, এই অঞ্চল অত্যন্ত বর্ধিষ্ণু অঞ্চল। এই অঞ্চলের প্রায় ৩০ থেকে ৪০,০০০ লোকের বসবাস। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রধান, উপপ্রধান এবং একাধিক জনপ্রতিনিধি তারা এত পরিমাণে দুর্নীতির সঙ্গে যুক্ত, বেশ কিছু কাল তারা পঞ্চায়েতে আসছে না জনরোষের ভয়ে। পরবর্তী সময়ে তাদের দলীয় সিদ্ধান্ত অনুসারে এবং জনগণের চাপে তারা নিজেরাই স্বেচ্ছায় পদত্যাগ করেছে। যেহেতু এখন 15 প্ল্যান্সের কাজ চলছে, একদিকে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান, গ্রাম সংসদ সভা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এনআরজি এর কাজ একাধিক প্রক্রিয়া চলছে। এই বাংলায় উন্নয়নের একটা জোয়ার বইছে। স্বাভাবিক কারণ পঞ্চায়েতের নিয়ম অনুসারে সেখানে প্রধান এবং উপপ্রধান রেজিগনেশন দেওয়ার পরে ভিডিওগ্রাফির মাধ্যমে সঠিক তথ্য যাচাই করে তারা সুনিশ্চিত করে যে প্রধান এবং উপপ্রধান তারা নিশ্চিতভাবে এবং স্বেচ্ছায় তারা পদত্যাগ গ্রহণ করেছে।